আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটা নতুন কাজ নিয়ে, এটা হচ্ছে একটা 2 টনের ইউনিট, ইয়র্ক ইউনিট। তো এটাকে খুলে আমাদেরকে লাগাতে হবে একটা ডেইও। তো এটা হচ্ছে 1.5 টনের ইউনিট। তো এখানে আমাদের পাইপটা সমস্যা আছে, পাইপটা আমরা চাইলেও সেম টু সেম লাগাইতে পারতেছি না, কারণ পাইপটা উঠানো যাচ্ছে না। এটা দেওয়ালের ভিতর দিয়ে থাকার কারণে তো আমাদের সমস্যা হচ্ছে। তো আমরা প্রথমে পুরান ইউনিটটাকে খুলে নিব। পুরান ইউনিটটাকে খুলে নেওয়ার পরে আমরা আমাদের নতুন ইউনিটটার জন্য সমস্ত কিছু করবো। কিন্তু প্রথমে পুরান ইউনিটটা খুলতে আমাদের যতগুলা ফ্লারিং টেলারিং আমরা সব খুলে নিলাম, এবং এখানে ফ্লারিং খোলার পর আমাদের ইউনিটটাকে খুলে নিব, আমরা পুরো উঠায় নিব। তো উঠায় নেওয়ার পর আমরা নতুন ইউনিটের জন্য প্রস্তুতি নিব। নতুন ইউনিটটা একটা প্লেট বসায় নিব। নতুন ইউনিটটা প্লেট বসায় নেওয়ার পর ওখানে আমরা ওয়েল্ডিং করে দিব আমাদের পাইপ যে আছে, যেগুলো প্রাইভেট কোয়ার্টার। তো আমরা ওখানে ওয়েল্ডিং করে আমাদের পাইপটাকে রেডি করে নিতেছি, যাতে আমাদের ফ্লায়ারিংয়ের সমস্যা, আমরা অ্যাকুরেট মাপ দিয়ে নিছি যাতে আমাদের ফ্লায়ারিং করতে অসুবিধা না হয়, টাইট দিতে সমস্যা না হয় আর কি। তো এটা করার পরে আমরা আমাদের নতুন ইউনিটটা বসায় দিতেছি এখানে। নতুন ইউনিটটা বসানোর পরে এখানে সবার আগে ইউনিটটাকে খুলে নিব ভালোভাবে। ইউনিটটা খুলে নিয়ে তারপর গিয়ে ইউনিটটাকে বসায় দেবে, যাতে কাজ করতে সুবিধা হয় আর কি। তো ইউনিটটা বসায় দেওয়ার পরে আমরা আমাদের কানেকশনগুলো করতে, ফ্লায়ারিং হয়ে গেছে, এর মধ্যে নাটও টাইট দেওয়া হয়ে গেছে। তো আমরা ফ্লায়ারিংয়ে এখানে কানেকশনগুলো করে নিব। তো কানেকশনগুলো করে নেওয়ার সময় আমাদের খুব ভালোভাবে ধ্যান দিতে হবে যে আমাদের লাইন যেন উপরে যেমন থাকে নিচে যেমন একই রকম থাকে। আমি যেমন নিচে যে পরিমাণ যেভাবে কানেকশন দিব, উপরে যেন হুবহু ওইভাবেই কানেকশন দিই, যেন কানেকশনে কোনো রকমের ফল্ট না হয়। তো কানেকশনে ফল্ট হলে হয় কি, এরকম এগুলো আমাদের জন্য খুবই সমস্যা। পিসি বোর্ড নষ্ট হয়ে যায়, এবং পিসি বোর্ডগুলো পরবর্তীতে নতুন এসে পিসি বোর্ড রিপেয়ার করাটা একটা কাস্টমারের জন্য ভালো লাগে না, আমাদের জন্য ভালো লাগে না। তো আমরা যখন কাজ করবো খুব একটু ধ্যান দিয়ে কাজ করবো। তো এখানে আমাদের নিচে ওয়েল্ডিং শেষ হওয়ার পর আমরা উপরেও আমাদের যে ওয়েল্ডিং ওইটা শেষ করে দিছি, ওয়েল্ডিং করে রেডি করেছি আমাদের মেশিন। তো এখানে আমরা এখন পাইপটাকে ঠান্ডা করে আমাদের যে কিছু ফুল গ্যাস আমরা এখানে আনতে পারি না, কারণ যেখানে সাপ্লাই ছিল না, তো আমরা ডাইরেক্ট শুধু অ্যালাঙ্কি লক করে নিয়ে আসছি। তো এখন আমরা এটা কানেকশন করে দিচ্ছি, আমাদের সব কাজ শেষ। এখন ইউনিটের কানেকশনটাও শেষ, ইউনিটের কাবার টাবার লাগে, এটাকে চালায় দিব। তো আমি এরকম সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আপনারা আমার সাথে থাকলে আমার জন্য ভালো লাগে। লাইক ফলো দিবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।